সেলাই করতে আমি ফাইনালি বসে পড়েছি। যদিও বা তোমাদের সঙ্গে কোনোদিনই শেয়ার করিনি যে আমি সেলাই করতে পারি। তো যাই হোক, আমি কি করছি সেটা কিন্তু দেখতে হলে পুরো ভিডিওটার সঙ্গে তোমাদের থাকতে হবে। আর এইদিকে দেখো, আমি একটা ড্রেস করছি, আর এই ড্রেসটা হচ্ছে আমার একটা নাইটি কেটেই তৈরি হচ্ছে। তো এইটা কার জন্য করছি, কেন করছি, সব কিছু তোমাদের সঙ্গে শেয়ার করব। তার আগে তোমাদের দেখিয়ে নিই, আমি এটা কিন্তু এখানে বসে পড়েছি সেলাই করতে, আর এদিকে মা আমাকে অল্প অল্প করে দেখিয়ে দিচ্ছিল যে কিভাবে করতে হয় না করতে হয়। কারণ আমি তো সব সময় এটা করি না, মাঝে মধ্যে করা হয়, ওই মার থেকে দেখেই একটু শেখা আর কি। তো যাই হোক, যেইটুকু পারি সেইটুকু করি। তো এইভাবে আমি মানে একটা ড্রেস করছিলাম। তো ড্রেসটা কার জন্য করছি সেটা তোমাদের আমি একটু পরে শেয়ার করব। তার আগে বলে দিই, এই যে ব্যাকা ট্যারা করে সেলাই করতে করতে আমার প্রায় অনেকক্ষণই লেগে গেছিলো এই অল্প একটু জিনিস, কারণ আমি তো সেভাবে অভ্যস্ত না, সে কারণে। সেই জন্য কিন্তু মা আমার পাশেই বসে পড়েছিল যে তুই কর, আমি তোকে দেখিয়ে দেখিয়ে দিচ্ছি। ওইভাবেই করছিলাম, তবুও জানো তো একটু একটু তো ভুল আমার হচ্ছিল, মার মতো আমি একদমই সেভাবে করতে পারিনি। আর এইদিকে আমি একটু করার পরেই মানে হাঁপিয়ে গেছি। এরপরে মাকে বললাম যে না, এবার তুমি সেলাইটা করো, না হলে আমার দ্বারা এইটা পুরো কমপ্লিট করা সম্ভব না। সে কারণে মা বসে পড়েছে সেলাইয়ে, আর এদিকে মা কিন্তু ফিতে দিয়ে মাপ দিয়ে নিচ্ছিল যে বডির কতটা সাইজ। তোমরা দেখে কি ভাবছো এটা কার হতে পারে, কার হতে পারে, তাই তো? তো চলো তোমাদের বলেই দিই, এত ওয়েট না করিয়ে এটা কার। তো এটা হচ্ছে আমাদের ছোট্ট মাম্মাম সোনার। তার কারণ এত গরমের মধ্যে আমি ভাবলাম যে আজ ওকে একটা ড্রেস বানিয়েই দিই। তো আমি তো কেটে মেটে রেডি, কিন্তু আমি পুরোটা কমপ্লিট করতে পারিনি। আমার দ্বারা এটা সম্ভব না, এটা একমাত্র মার দ্বারাই সম্ভব। সে কারণে মাকে বসিয়ে দিয়েছি, তোমাদের তো আগেই বললাম। এরপরে দেখো, মা নিচের ঘেরটাকে তৈরি করে নিচ্ছিল, উপরেরটা তো হয়েই গেছে দেখতেই পেলে, আর এটাকে কেটে সাইজ করে নিচ্ছিল। এরপরে এই ঘেরটাকে সুন্দর করে কুচি দিয়ে নিচ্ছিল। তো এটা একটা ফ্রক জামার মতো হবে, আর ও তো এই ফ্রক জামা পরে ঘুরতে খুব ভালোবাসে, মানে গোল গোল করে ঘুরবে আর ফ্রকটা ঘুরবে, ওর খুব ভালো লাগে। সে কারণে ভাবলাম যে এরকমই একটা ড্রেস বানানো যাক। আর এই ওপরের সঙ্গে এইটা জয়েন করে দিচ্ছিল মা, দেখতেই পাচ্ছ। আর এদিকে মাম্মাম তো চলে এসেছে, ওর ড্রেস করতে করতেই ও চলে এসেছে, আর ও তো দেখে অনেক অনেক খুশি হয়ে গেছে, আর ও বসে পড়েছে এখানে। আর এদিকে দেখতে পাচ্ছ সেলাই প্রায় কমপ্লিট হয়ে গেছে, একদমই শেষের দিকে, শুধু সাইডে একটুখানি এখানে সেলাই করে নিচ্ছিল, আর একটা কাজ বাকি আছে। আর এই যে দেখতে পাচ্ছ এই ফিতেগুলো আছে, সেই ফিতেগুলোতে একটুখানি মানে ঝুমকো হয় না, লটকান যাকে বলে, সেইটা একটু লাগানো হবে। তো সেই জন্য মা এখানে একটু কাপড় নিয়ে লাগানোর চেষ্টা করছিল। আর এই যে আমি দেখাচ্ছি যে আমার নাইটিটা কেটে আমি কি করলাম। তো নাইটিটা কেটে যাই হোক, একদম মানে খারাপও হয়নি, ভালোই ছিল। উপরের দিকে হালকা একটু ছিঁড়ে গেছিলো, তাই ভাবলাম যে ওকে এটা দিয়ে একটা কিছু করা যাক, তাহলে ও একটু খুশিও হবে। তো সে কারণে দেখো, একটা ছোট্ট কলকে ফুল দেখেছো, এটা মা করে দিয়েছে, আর এই যে ফিতেতে লাগিয়ে দিয়েছে। কেমন হয়েছে তোমরা কিন্তু অবশ্যই কমেন্টে জানাবে। আর এইদিকে হচ্ছে মাম্মামকে আমি চলে এসেছি ফাইনালি ড্রেসটা পরাতে। তো চলো তোমাদের একটু শেয়ার করি, ওকে মানে এটা পরে কেমন লাগছে সেটা কিন্তু তোমরা একদম জানাতে ভুলবে না। দেখো, ওকে আমি পরিয়ে দিচ্ছি, আর ও অনেক অনেক খুশি হয়ে গেছে। আজ বারবার কিন্তু ওকে জিজ্ঞেস করছি ভালো লাগছে তো, কেমন হয়েছে। ও কিন্তু বারবারই বলেছে হ্যাঁ আমার খুব ভালো লাগছে, খুব সুন্দর লাগছে মিমি, এরকম বলছিল। তো দেখো, ওকে আমি এখন নামিয়ে দেবো। এরপরে ও দেখো কত সুন্দর ঘুরবে। এই দেখো, উপর থেকেই শুরু করে দিয়েছে কিন্তু ঘোরা, এবার নিচে নেমেও কিন্তু ও একদম ঘুরতে লাগবে। দেখো, তোমরা একটু ওয়েট করো, এই দেখো। তো চলো, ভিডিওটা আজকের মতো এখানে এন্ড করছি, দেখা হচ্ছে নেক্সট ভিডিও।